আসসালামু আলাইকুম। ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে। ঈদ মোবারক। সকাল সকাল ঘুম থেকে উঠে ঈদের নামাজের জন্য রেডি হয়ে গেলাম। যেহেতু আমাদের ঈদের নামাজের জামাত সকাল 8টায়, তাই তো তাড়াহুড়া করে রেডি হয়ে গেলাম। নামাজে যাওয়ার আগে কিছু নাস্তা খেয়ে নিলাম, যেহেতু ঈদ ঈদ মানেই সেমাই, নুডলস, পায়েস। আলহামদুলিল্লাহ। বাসা থেকে আমরা বের হয়ে গেলাম, আমি এবং আমার বড় ভাইয়া এবং আমার চাচাতো ভাই। আমরা চলে আসলাম ঈদগাহ মাঠের সামনে। সামনে আসার পরেই দেখলাম কিছু দোকান বসছে। আসলে শৈশবের কথা মনে পড়ে গেল। তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম ঈদগাহ মাঠে। ঈদগাহ মাঠের ভিতরে আমরা প্রবেশ করলাম। তো কিছুক্ষণ বসার পরে নামাজের সময় হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল। নামাজ এবং খুতবা শেষ করে দোয়া শুরু হলো। কোরবানি করা নিয়ত করেছিলাম, আমাদের প্রত্যেকের কোরবানিকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করিয়া দিন। ইয়া আল্লাহ, আপনার নিকট জমিনের উপরে আমাদের মতো গুনাহগার কোনো কান্তা নাই। ইয়া আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমতের দিকে তাকায়া এই মাঠ থেকে আমাদের জীবনের সমস্ত গুনাহ তুমি ক্ষমা করিয়া দাও। ইয়া আল্লাহ, জানিয়া বুঝে ইচ্ছা অনিন্দায় আলহামদুলিল্লাহ, ঈদের নামাজ এবং দোয়া শেষ করে আমরা এখন যে ঈদের ভালোবাসা শুভেচ্ছা বিনিময় করতে লাগলাম। এক সময় পুরো গ্রামের মানুষ আমাদের এই ঈদগাহ মাঠে নামাজ আদায় করতো। এখন আলাদা আলাদা 4-5টা আরও ঈদের মাঠ হতে আলাদা আলাদা জামাত হয়। তো এখানে আমরা যারাই নামাজ আদায় করি, এরা আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সবাই আমরা একটা পরিবার। আমাদের এই গ্রামের সবাই যার যার কর্মজীবন নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু বছরে 2টা ঈদে আমরা একত্রিত হই গ্রামে। ওদিকে বিশাল লম্বা সালাম দিল রাকিব চাচা। এখন আমরা চলে যাব কুরবানির পশু জবাই করার জন্য, যেহেতু কুরবানির ঈদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।